আপনাগুলো একটা কাহিনী কই। হ্যাঁ, কাহিনী হয়েছে গিয়ে আমি এখন তরমুজের দোকানে গেছি। তো তরমুজ কিনতে গেছি মতন এখন এই লোকটা আমারে কইতাছে যে আপনি একটা কাজ করেন, মানে এই তরমুজটা না একটু 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 পচা আছিল। তো পচে একটু হলো পচা, এতটি হলো পচা, পচা তো পচা, যারা কাছে পচা। হ্যাঁ, এখন উনি আমারে বলতেছে যে এটার দাম চাইছে কত, 150 টাকা দাম চাইছে তরমুজটা। তো 150 টাকা তরমুজটার দাম চাইছে মতো আমি বলতেছি যে আমার কাছে তত টাকা নাই, আমার কাছে 50 টাকা না আছে, যদি হয় তাহলে আপনি এটা দেন। মানে আমি ভাবছি যে মুখ টুক কষা তো ভালো হইলে হইতে পারে। তো উনি বলতেছে আচ্ছা আসো তো দেখি তরমুজটা কাটি। তো কাটছে উনি খুব সুন্দর মতো সাইজ মতো তরমুজটা কাটছে। কাটটা উনি বলতেছে মামুনি যাও, এটা না তুমি নিয়ে খাইয়া ফেলাও। এখন দোকানের সবাই বলতেছে হ্যাঁ না তরমুজটা ভালো, তো তরমুজটা ভালো, হ্যাঁ তরমুজ ভালো। মানুষে এখন জানলাম যে মানুষে কেউ কাউরে ভালো জিনিস দেয় না। মানুষে যেটা খাইতে পারবো না, মানুষের কাছে যেটা ইম্পসিবল ওইটাই আরেকজনের দেয়। কিন্তু আমরা দেখছি কি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, শুনছি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নাকি ওনার কাছে যদি কি একটা পোশাক চাইতো উনি সবচেয়ে উত্তম পোশাকটা দিত, তুল্লা রাখা পোশাকটা দিত, মানে যেটা উনি কোথাও বেড়ানোর জন্য রাখছে। আর আমরা করি কি, আমাদের কাছ থেকে কেউ চাইতে আইলে ওই যে পুরান আছে না, ওই পুরান দেখে আমরা একটা দেই। হ্যাঁ, যেটা আমাদের অকেজো। তা আমাদের সবার উচিত যে যেটা আমি ব্যবহার করতে পারবো না সেটা আরেকজন কিভাবে ব্যবহার করব। যেটা আমি অকৃজু করে ফেলাইছি এটা তো ওই লোকটার কাছ থেকে অকৃজুই। তো কারো মুখে যদি কিছু একটা দিয়ে হাসি ফুটাইতে চান তাহলে আমি মনে করি যে অবশ্যই তাকে ভালো জিনিসটা দেওয়া উচিত। আমি ওনার প্রতি কোনো নারাজ না, ঠিক আছে, এটা উনি আমাকে দিচ্ছে, আমি টাইনা বাড়ি পর্যন্ত আনছি। বলতেছে মামনি একটা টাকা লাগবে না, তুমি খায়া ফেলাও নিয়া। হ্যাঁ, এখন এই জিনিসটা কিভাবে খায়, এই জিনিসটা কিভাবে খাওয়া যায় যেটা ধরেই পচা। উনি এত উদারতা দেখাইলো যে মানে উনি এটা মানে মাগনাই দিছে, কিন্তু এখন এটা তো পচা। একজন মুরব্বী মানুষ, উনি একজন হুজুর মানুষ। অনেকগুলো তরমুজ ওনার দোকানে ছিল, অনেকগুলো তরমুজ। উনি আমাকে এই তরমুজটা বাচ্চা দিস। যাই হোক, আল্লাহ ওনার হেদায়ত দান করুক। দেওয়াটা বড় না, খাওয়াটা বড় না। পচাটা হইলে তো উনি আমাকে হাইদা দিছে, কারণ উনি গাতায় নিয়ে ফালাইবো, ওনার কষ্ট হইব না। আমাকে বলছে আমরা মানে কুয়ারে বলি গাতা। হ্যাঁ, আল্লাহ বাদশাহ, ভালো থাকবেন।